হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমি কোথায় চলে এসেছি। এটা হলো খাগড়াছড়ি। তো ইয়েস, আমি যাচ্ছি হচ্ছে সাজেক। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল সাজেক যাওয়ার। তো সাজেক যাওয়ার স্বপ্নটা ফাইনালি পূরণ হচ্ছে। তবে কষ্টকর যে এটা শুধুমাত্র একটা দিনের ট্যুর। তো সাজেক যাওয়ার পরে আমরা যাব হলো কক্সবাজার। তো আজকে এইখানে প্রচন্ড ভাই, আমি তো জানতাম না যে এত পরিমাণে ঠান্ডা হবে। ভাই রে ভাই, এইখানে সকালে এখন বাজে হচ্ছে ভোর কয়টা বাজে, এখন বাজে হলো ভোর 6:10। তো এই টাইমে এইখানে এত পরিমাণে ঠান্ডা ভাই রে ভাই। আর মানে আমরা গাড়িতে আস্তে আস্তে পুরো জমে গেছি। আর ওইদিকে আমাদের গাড়িতে যারা যারা ছিল তারা সবাই আছে এখানে। এখন একটা চায়ের জন্য ব্রেক নিছি, চা খাওয়ার পরে আবার গাড়িতে উঠবো। সো গাইজ, এখানে তাপমাত্রা হলো 13 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা। আমাদের অনুযায়ী আমাদের ওইখানে হাইয়েস্ট তাপমাত্রা নামে হলো 15 ডিগ্রি সেলসিয়াস। তাই যে পরিমাণে ঠান্ডা হয় এখানে তো আরো 2 ডিগ্রি কম। তো ভাই এত পরিমাণে ঠান্ডা আর কি বলবো। এখন আমাদের খাগড়াছড়ির মেন জায়গায় পৌঁছাইতে এখনো আমাদের 33 কিলো বাকি আছে। তো 33 কিলোমিটার পর আমরা খাগড়াছড়ি পৌঁছাবো। মেন যেই জায়গাটা, ওইখান থেকে আমরা যেই গাড়িটা নিয়ে গেছি, তো ওইখান থেকে আমরা ওই গাড়িটা রাখবো এবং রেখে আমরা যাব হলো খাগড়াছড়ির ওইখানে আমরা গাড়িটা রেখে যাব হলো সাজেক। তো সাজেকে যাব। ওইখান থেকে আমাদের এতক্ষণে তো আমাদের মেন ট্যুরটা শুরু হয়ে গেছে। তো এইখানে আসার পরে রাস্তাটা এত পরিমাণে মানে পাহাড়ি রাস্তা, তো এত পরিমাণে আঁকা বাঁকা, এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক, যাই হোক অনেক মজা পাইছি এবং রাইডের অনেক চিল করছি। বাট মজা ছিল আসলে এই জার্নিটা। সো গাইজ, এইখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম যেটা আসলে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম যেটা আসলে অনেক বেশি ভালো লাগছে। সেই জিনিসটা হলো এতগুলা পাখি ভাই একসাথে। হ্যাঁ, দেখাইতেছি। ভাই অনেক এনজয় করছে। আগে তো অনেক ছিল, এখন সব উড়ে গেছে। এই যে এই সাইডে পাখির খাবার দেয় না এরা। তো ওই যে ওইটা দেখো, সামিহা পাগল হয়ে গেছে। দেখো আমরা সবাই আবার গাড়িতে উঠতেছি এখন। চলো আবার খাগড়াছড়িতে কথা হবে। তো আমি এখন উঠছি গাড়ির সামনে। তো এটা আমার ছোটকালের শখ ছিল যে আমি কোনো এক সময় গাড়ির সামনে বসবো, ড্রাইভারের পাশে, এবং রাইডটা এনজয় করব। এবং আমার স্বপ্নটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ। এখন আমি তোমাদের রাস্তার ভিউ দেখাবো। ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু, আছে শুরু নাই যেন শেষ, আমি জুড়ে সারা বাংলাদেশ। কমলাপুর, সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ, বগালেক, মারিঝাপ, নারিন্দ, নালাহাট, নীলগিরি, সাতঘাট, চিরজগঞ্জ, সিলেট, বাক্সিহি, মিলগেট, 10 মাইল, ঠাকুরগাঁ, রাজশাহী, বগুড়া, নোয়াখালী, রাতারগুল, বরিশাল, কাঠেরপুল, ঝালকাঠি, জাফলং, মেজবানি, চিটাগং, যেতে যেতে সন্ধ্যা, বাংলা বান্ধা, আমি জুড়ে সারা বাংলাদেশ। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি পৌঁছানোর পরে আমাদের অনেক মানে বাজে অবস্থা ছিল। আমরা একটু ফ্রেশ হইলাম, এবার একটু ভালো লাগছে। তো আমরা এখন আসছি একটা হোটেলে। তো হোটেলে আসার পরে এখন আমরা একটু খাবার দাবার করবো। তো খাবার দাবার খাওয়ার পরে আমরা যাব হলো সাজেকের উদ্দেশ্যে রওনা হবো। তো সাজেক এখান থেকে অ্যারাউন্ড 64 কিলোমিটার, 64 কিলোমিটার। তো সাজেকে যেতে হবে আমাদের চাঁদের গাড়িতে। তো এখনই এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, আর প্রচন্ড ঠান্ডা। আর জানি না যে আগে কি হবে। আর এমনিতে তো চাঁদের গাড়িতে যাওয়ার সময় তো প্রচন্ড ঠান্ডা লাগবে। আমার
ঠান্ডা লাগে গেলে তো একদম মানে পুরা টুটটা অবস্থা খারাপ। আর খাগড়াছড়িতে আসার সময় কি হয়েছে, খাগড়াছড়ির রাস্তাগুলো তো এমন একা বেকা, তো কিছু রাস্তা আছে তো কারোর কি হয়েছে মানে এমন একা বেকা রাস্তার জন্য মানে পেটের মধ্যে মাথার মধ্যে এমন পাকলায় গেছে, তো অবস্থা অনেক বাজে টোটালি। তো আমাদের এখন আমরা একটু খাবার দাবার খাবো, খাবার দাবার খাওয়ার পরে একটু ফ্রি হতে পারবো অ্যান্ড একটু ভালো লাগবে। আই হোপ সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা একটু নাস্তা করে নি, খাবার খেয়ে নি। সো গাইস আমরা ফাইনালি সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন আমরা চাঁদের গাড়িতে উঠছি। তো চাঁদের গাড়িতে রাস্তায় চলে, চাঁদের গাড়ি নাম কেন দিছে, আচ্ছা যাই হোক। তো এখন তোমরা একটু রাস্তার ভিউ এনজয় করবা, এখন না একটু পরে। সো গাইস যারা সাজেকে আসছো না আসছো কম বেশি সবাই জানো বা ব্লগে দেখছো যে সাজেকে আসার পথে একটা আর্মির চেক আপ দিতে হয়, তারপরে এক জায়গায় আসার পরে আর্মিরা একটু ওয়েট করাই, মানে এখান থেকে আর্মির চেক সম্পূর্ণ হয়ে তারপর এখান থেকে আর্মিরা আমাদেরকে সাজেকে নিয়ে যাবে। হ্যাঁ, তো 10টার দিকে শাড়ি দিত, এখন সেটা 10:30 বানাইছে। তো 10:30 বানানোর জন্য তো আমরা এখানে আসে ওয়েট করছি। তো আমি এখানে আসার পরে আমি লিটারালি অবাক হয়ে গেছি। আমি ফার্স্টে ভাবছি যে এখানে কোনো মনে হয় মেলা বসছে, আমি এটা ফার্স্টে বুঝতে পারি না, বাট এইটা পরিমাণ লোক সাজেকে আইছে কি বিশ্বাস হবে, এখনো বরস বা সেন্টমেন্ট বাকি আছে, এখন প্রথম সাজেকে আসে না, কিন্তু প্রচুর পরিমাণ টুরিস্ট আছে। এত টুরিস্ট নাকি জানুয়ারি পর্যন্ত সব রিসোর্ট বুক, জানুয়ারি পর্যন্ত সব রিসোর্ট বুক। আর আমরা ভালো যে আমরা আগে বুক দিয়ে ফেলেছি, তাও 1 মাস বুক দিয়ে, আমাদের বুক দিয়ে লাগছে এক মাস আগে, মিনিমাম 1 মাস আগে বুক দিয়েছি। আর এখন আমরা তো ফার্স্টে ভাবছিলাম যে 1 মাস আগে বুক দিয়ে হলোটা কি, পরে তো যে সেই ফাঁকাই থেকে যাবে না মনে হয়। তো এখন যেভাবে দেখতেছি, দেখো তোমরা লিটারালি মানে এখান থেকে তো সম্ভবত অত বেশি দেখা যায় না, বাট অনেক ভিড়, বাট প্রচন্ড ভিড়, একদম মনে হইতেছে পুরা মেলা। তো এই জন্য আসলে বুঝলাম যে 1 মাস 1.5 মাস আগে মানুষ কিসের জন্য সাজেকে মানে এমন হোটেলের রুম বুক দেয়। যাই হোক আমরা দিছি, আমরা জাস্ট ভালো কাজ করছি। বাট রাস্তাগুলো কিন্তু অনেক অসাধারণ ছিল, মানে পুরা জোস রাস্তা, পুরা এমন পুরা চকলেটি রাস্তা, এমনটা মনে হচ্ছে, মানে কি বলবো, জোস রাস্তা। তবে একটু টুরিস্ট কম হলে আরো বেশি মজা হতো। টুরিস্ট কম হলে একদম মজা হতো। আর বাইরে এত পরিমাণে ঠান্ডা, আমাদের ওইদিকে তো মানে আমাদের জায়গাটা একটু নিচে, আমাদের অত ঠান্ডা মানে সরি আমাদের জায়গাটা সমান অত বেশি ঠান্ডা নাই, কিন্তু এইখানে ভাই যা ঠান্ডা, এইখানে 10টার দিকে যা ঠান্ডা, আমাদের ওইখানে ভোরবেলাও এত পরিমাণে ঠান্ডা হয় না, এখানে 10টার দিকে যে পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। গাইস ওইখান থেকে তো তোমাদের দেখাতে পারলাম না যে কি পরিমাণে লোক, এইখান থেকে দেখো জাস্ট মনে হচ্ছে পুরা মেলা, পুরাই মেলা, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে যে ভিড় হবে আমি লিটারালি ভাবতেও পারি নাই। যাক আমরা ভালো কাজ করছি, আগে আসতে পারছি, কিন্তু এতক্ষণ ধরে ওয়েট করবে কে? এখন খুঁজতেছি একটা জিনিস, বুঝে গেছো মনে হয় সবাই, খুঁজতেই হয় সবার। শীতকাল বলে বেশি কষ্ট। समझ रहे हो ना? সো গাইজ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো সাজেক ভ্যালি রিসোর্টে। তো আমাদের যে রিসোর্টটা বুক ছিল আমরা সেই রিসোর্টে পৌঁছে গেছি। তো এই রিসোর্টের নাম হলো মোনো অ্যাডাম রিসোর্ট। তো আলহামদুলিল্লাহ এই রিসোর্টটা অনেক সুন্দর, মানে যেটা ভেবেছিলাম সেটারও মানে ভাবারও অনেক বাইরে, এক্সপেকটেশনেরও বাইরে। তো অনেক বেশি ভালো। আর এখানে পৌঁছাইতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু অনেকটা বেশি মজা হয়েছে, কারণ রোডটা আমরা এই যে বলছিলাম না যে কুষ্টিয়া থেকে মানে কুষ্টিয়ায় আসার জন্য রোডটা ছিল এমন হিল ক্লাইম্বিং মতন, আর এইখানে রোডটা একদম প্লেন রোড, কিন্তু এমন উঁচু নিচে মানে কি বলবো পুরাই জোস। এমন রোড আমি আজ পর্যন্ত এমন মানে মজা পাই নাই।
এই সাজেকে আসার জন্য যতটা মানে মজাটা লাগছে, মানে কি আর বলবো, ভাষায় বোঝাইতে পারছি না, এতটা পরিমাণে ভালো লাগছে। গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ছেলেটা কিন্তু অনেক কষ্ট করছে, ছেলেটা অনেক কষ্ট করছে, দেরি করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, একদম লেট করো না, এখনই 50,000 সাবস্ক্রাইব হলে রাহিন গিভঅ্যাওয়ে করবে। এই শুনে আমি গিভঅ্যাওয়ে করে দেব, এডিট করে সব মুছে ফেলবো। সো গাইজ এখন আমরা উপরে যাচ্ছি, উপরে বলতে সাজেকে আসার পরে যে সোজা চলে আসে, তো এখানে আসার পরে একটা উপরে যাওয়ার রাস্তা আছে যেটা হলো উপরে কংলাক পাহাড়। তো আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। সাজেকে আসবো আর চাঁদের গাড়ির ছাদের উপর উঠবো না, এটা তো কোনো কথা হইতে পারে না, তাই না? এরকম মজা মানে কি বলবো, এই যারা যারা আসছে আমাদের সাথে আম্মু আব্বু কেউ জানে না, আর আমরা জাস্ট একটা জ্যামের মধ্যে পড়ছি। এই দেখো, এদিকে দেখো, হ্যাঁ, তো এই দেখো, ওই দেখো, জাস্ট ফুল ভিউ, মানে সবাই সাদিকে আসছি লুকাই হলো একবার হলেও উঠবা, তবে মামার জন্য বেশি হলো। তবে সাহস যদি থাকে তাইলে উঠবা, আর যদি ফ্যামিলি যদি যায় না যায় তাইলে ফ্যামিলির পারমিশন ছাড়া উঠবা না, পারমিশন তো দিবে না জানি, তারপরে নেবেও না। হ্যাঁ, তো যার আগে আর ওঠার দরকার সে এমনি উঠে যায়। হেভি মজা, মানে অনেক মজা লাগছে, মানে বোঝানোর মতন না। এই এখন আব্বু যদি একবার শুধু জানতে পারছে যে আমি উপরে আসি, তাও আবার চাঁদের গাড়ি, আল্লাহ, নো 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 শিট, বলবেন না পরে কথা বলছি, পরে 2000 years later. সো গাইজ আজকের ব্লগটা আমি এর বেশি মেবি আর কভার করতে পারবো না, মেবি কি আমি শিওরলি আর এর বেশি কভার করতে পারবো না। তো আজকের ব্লগটা তোমাদের জন্য এই পর্যন্তই ছিল, এর পরের ব্লগটা আসবে আরেকটু ইন্টারেস্টিং। তো এই ব্লগটা যারা যারা দেখছো তাদের আই হোপ তোমাদের সবারই ভালো লাগছে, অ্যান্ড তোমরা সবাই চ্যানেলটাকে পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ভিডিওটাকে, জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, টাটা, বাই বাই।